২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, ২৪-এর ৫ আগস্ট যেমন একটি বিপ্লব হয়েছিল, আবার ২৬-এর ১২ ফেব্রুয়ারি আরেকটা বিপ্লব ঘটাতে হবে। ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরনো ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন। বক্তব্য শেষে তিনি চুয়াডাঙ্গার ২টি আসনে ১১ দল মনোনীত প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন। সবাইকে স্মরণ করিয়ে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ২টি ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট, দ্বিতীয়টি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। তার মানে হলো ভোটের বুথে ঢুকে প্রথমে শক্ত করে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতবে। হ্যাঁ জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হ্যাঁ জিতে গেলে দুর্নীতিবাজ আর চাঁদাবাজের কবর রচিত হবে। আর হ্যাঁ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। জামায়াতের আমির উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জানতে চান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক আপনারা কি চান? প্রত্যুত্তরে সবাই এক বাক্যে না বলেন। এরপর তিনি বলেন, ১১ দলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, দুর্নীতিবাজকে লাল কার্ড, চাঁদাবাজকে লাল কার্ড, দখলবাজকে লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো নাই, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু, আবাল, বৃদ্ধকে সম্মান করো না, তোমাকেও লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। আজকের যুব সমাজ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ৫৫ বছর যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোনো রাষ্ট্রের তাবেদারি করেছে, আমরা আর ওই বাংলাদেশ দেখতে চাই না। আবরার ফাহাদ, আবু সাইদ, ওসমান বিন হাদিরা আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি। যে দেশের মায়েরা আবরার ফাহাদ, আবু সাইদ, ওসমান বিন হাদির মতো সন্তানের জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকের যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে পুরনো ও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তার প্রমাণ রেখেছে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়। আগামী নির্বাচনে সরকার গঠনের আশাবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে এদেশের মালিক বনতে চাইব না। আমরা ইনশাল্লাহ এদেশের সেবক হব। কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো, যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তারাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। যুবকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, তোমাদের হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যদি চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমরা এ দেশের গর্বিত নাগরিক,